জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, ওরে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, ওরে মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইল ধ্বংস করেছে, মোবাইল ভালো যত না করেছে তার চাইতে দ্বিগুণ বেশি নষ্ট করেছে যুবক যুবতীদেরকে। মোবাইল প্রত্যেকটা ছেলের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। মেয়ে মাধ্যমিক পাস, দেখেন মেয়ের হাতে মোবাইল আছে। আপনাদের এই কাঠিয়ারে কেমন নিয়ম কানুন আছে জানি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, গোটা পাস তো করেছেন গত 2 বছর থেকে। কি পাস হয়েছে তো মেয়েরা ছেলেরা মাধ্যমিক পাস করবে তো প্রত্যেকটা ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে। 10,000 12,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল। মাধ্যমিক পাস করলে তার হাতে মোবাইল থাকে। আর এই বর্তমানে মোবাইল আসার কারণে 14 বছর 16 বছরের মেয়েরা বাপকে ফাঁকি দিয়ে মাকে ফাঁকি দিয়ে সংসারে চুলকাম লাগিয়ে দিয়ে ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কেন তো মোবাইল সবচাইতে বেশি নষ্ট করেছে, সমাজকে দূষণ করে ছেড়েছে। তবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি গর্হিত অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না। আপনি রোজা আছেন, রোজা থাকা অবস্থায় ফেসবুক ঘুরছেন, ফেসবুক ঘাটতে ঘাটতে বিভিন্ন আপনি নাট্যকার ছবি সিনেমা আপনি দেখে ফেললেন, তার মানে আপনি একটা অন্যায় কাজ করলেন। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি রোজা রেখে আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই, আল্লাহর কাছে ওই রোজা কোনো গ্রহণযোগ্য নয় যদি সে অশ্লীল কাজে লিপ্ত থাকে। আর বর্তমানে অশ্লীল কাজ যদি হয়, মানে অগর্হিত কাজ যদি হয় তো মোবাইলের কারণে হয়। জি, মোবাইল চালাবেন, রোজা রেখেছেন, মোবাইল আপনার পকেটে আছে। যুবক ও ভাই, তোমার মোবাইলের পকেটে তোমার কি আছে? পকেটে তোমার মোবাইল আছে। আর মোবাইলের ভিতরে তুমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করো, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টুইটার চালাও। জি, বিভিন্ন অ্যাপস তুমি ব্যবহার করছো। দিনে রোজা আছে আর ফোন 5 রকম তুমি দেখেই দিয়েছো। আর রাত তো বাদই দেন, মাগরিব যদি হয় খারাপ কাজ বলতে তো হয় না আল্লাহ আল্লাহ আপনাদের এলাকায় কি আছে কেমন জানি না। আমাকে মুর্শিদাবাদের কথা বলছি, আবার রাগ করিয়েন না, যদি মিলে তো মিলে যাবে। আমার যত চাচার মুরব্বী গুলো আছে, বয়স্ক মানুষগুলা,
এদের এত মানে এত প্রীতি, খালি ইফতার করবে আর ইফতার করা হয়ে গেলে নামাজ খান পড়বে আর নামাজ মারবে চায়ের দোকান, আর চায়ের দোকান নিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ করবে কি দিয়ে জানেন? বিড়ি দিয়ে। খালি ধোঁয়াতে ভার ভরে। 2-4 বছর আগে মসজিদে থাকতাম, 5 বছর আগে, তো ইফতার করে যে চা খান খেতে যাবো মার্কেটে, মানে দোকানে চা খাবো, আর ওই ধোঁয়াটার চা খাওয়া যাবে, মানে সব ধরিয়ে দিলে একাকে, মানে পেয়ে গেছে সুযোগ। কিন্তু রোজা তোমাকে কি শিখিয়েছে? রোজা তোমাকে কি শিক্ষা দিল? জি তোমার প্রতিভা তুমি নিজে দেখিয়ে দিলে, আর তুমি বলছো, অনেক চাচাকে বলি চাচা বিড়িটা ছাড়েন, এটা ভালো জিনিস নয়, আপনার শরীরের পক্ষে খারাপ, আপনি খাচ্ছেন, আমাদের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। তো কি বলছে জানেন? এর কাদের এটা মহিলাদের মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। দেখেন টাকার টাকা আপনার ঘেটিতে কখন পাবো? মেয়ে ছেলের ঘেটি টাকা পেয়েছি, জি টাকা হয়ে আছে, 8 বস্তা হয়ে 8 ব্যাগ হয়ে গেছে নাকি অলরেডি 8 ব্যাগ হয়ে গেছে। তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি কষ্ট করে রোজা রাখলেন, সাহারি খেলেন, সেহরি নয় সাহারি, কি বলতে হবে? সাহারি। কারণ ওটা কি ছিল গো ভাই? সামনে সোনা নিয়ে গেলেন আপনি। যাই হোক, আমি ভাবছি সোনা টোনা ছিল নাকি। কি বললাম? যে সাহারি আপনি খেলেন, কষ্ট করে আপনি 14 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, উপবাস থাকলেন, অনাহারে থাকলেন, কিন্তু ওই রোজাটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরবাদ হয়ে যাবে। কেমন করে বরবাদ হবে? বলবি সাহেব এখানে বয়ান করতেছেন না রোজার 12টা বাজাতেছেন, জি না 12টা নয়। যদি আপনি এই মাল গোলমাল হন তাহলে আপনার রোজা লাগবে না। কিভাবে? আপনাকে দলিল দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা আচ্ছা বলো তো, আতাদরুনা মাল মুফলিস? অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে, জি অভাবী কোন লোকটা তোমরা বলতে পারবে? সাহাবীরা উত্তর দিলেন, ক্বালুল মুফলিসু হিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায় ওই ব্যক্তি, গরীব ওই লোকটা, অভাবী ওই লোককে বলা হয় যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই তো হলো গরীব। গরীব আবার কে হবে? যার কাছে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই হলো গরীব। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন, শোনো, অসহায় ওই লোকটা, অভাবী ওই লোকটা, যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতেরই মধ্যে অভাবী ওই লোকটা, যেই লোকটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, যাকাত নিয়ে দাঁড়াবে, এক কথায় বিভিন্ন আমল নিয়ে সে দাঁড়াবে, কিন্তু এমন অবস্থায় সে উঠবে, ওই লোকটা কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছে, কাউকে অন্যায় ভাবে মেরেছে, কারো অন্যায় ভাবে কাউকে গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, কাউকে হত্যা করেছে, কারো জমিকে দাবিয়ে নিয়েছে, 1 ইঞ্চি 1.5 হাত 1 হাত 10 ইঞ্চি করে জমিকে দাবিয়ে নিয়েছে। তো ওই লোকটা কি হবে? যতই সে হাজি হোক না কেন, তার ডিগ্রি হাজি হজওয়ালা ব্যক্তি হোক না কেন, যত বড় নামাজির বেটা নামাজি হোক না কেন, যত বড় দান সাদকাওয়ালা হোক না কেন, যদি লোকটা কাউকে গালি দেয়, কাউকে আপনা প্রহার করে, কাউকে হত্যা করে, কারো গীবাদ করে, পরনিন্দা করে, তখন কি হবে? পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা একটা ফয়সালা করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফয়সালা কর তাদের উপরে। কি হবে? নামাজ নিয়ে দাঁড়িয়ে আছি, রোজা নিয়ে দাঁড়িয়ে আছি, দান সাদকা নিয়ে, যাকাত নিয়ে দাঁড়িয়ে আছি, পাওনাদার কে? আপনি যাকে গালি দিয়েছেন ও দাঁড়িয়ে যাবে, আপনি যাকে হত্যা করেছেন ও দাঁড়িয়ে যাবে, আপনি যাকে যার গীবত করেছেন ও দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে দাও আল্লাহ হিসাবটা বুঝিয়ে দাও। তখন ফেরেশতা কি করবে? আপনার নামাজগুলোকে, আপনার রোজাগুলোকে, আপনার দান সাদকাগুলোকে তাদের উপরে
চাপিয়ে দেওয়া হবে। চাপাতে 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 পাওনাদার আরো বাকি থেকে যাবে। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ এখনো পাওনাদার অনেক বাকি আছে। আল্লাহ বলবেন, এক কাজ করো, এবার তুমি তার পাপগুলো যে বাকি আছে, এই পাপ তো বাকি আছে, আর কোনো নেকি নাই, তাহলে যে পাওনাদার যারা ঋণী লোক আছে ওদের পাপগুলো এর ঘাড়ে চাপিয়ে দাও। যার গীবত করেছে, যার সঙ্গে মিথ্যা প্রতারণা করেছে, যাকে অন্যায় ভাবে গালে থাপ্পড় দিয়ে দিয়েছে, দুনিয়ার ক্ষমতা তাকাব্বুর সে দেখিয়েছে, নিজেকে বড় বাহাদুর মনে করেছিল, আর একটা ট্যাং ছুটিয়ে দেব আইনা তোর কতখানি ক্ষমতা, নেতার দাপট দেখিয়েছে, দলের দাপট দেখিয়েছে, আল্লাহ বলবে ওকে চাপিয়ে দে, ওর গুনাহগুলোকে এর ঘাড়ে চাপা। তো চাপাতে 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 এমন পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে, এত গুনাহ হবে আর কোনো কিছু নাই, পাপ আর পাপে ভর্তি হয়ে আছে, কোনো আর কোনো নেকি নাই, সব বরবাদ হয়ে গেছে। সহিহ তারগিবে হাদিসটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফায়সালা করবেন, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ যখন বিচারের মাঠে যখন তার আমলনামাকে পেশ করা হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। হে আল্লাহ, আমার ভালো আমলগুলো কোথায়? নামাজের নেকি কই? 14 ঘন্টা রোজা না খেয়ে থেকেছিলাম, খাইনি, আমার ওই রোজার নেকিগুলো কোথায়? দান সাদকার নেকি কোথায়? আল্লাহ আলিম তু আলাইসা ফি সহিফাতি, ভালো ভালো আমলগুলো আমার কোথায়? আল্লাহ তখন বলবেন, ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে, তুমি লোকের অপবাদ দিয়েছিলে রে, এইজন্য তোমার সমস্ত নেকি আমি আল্লাহ মাইনাস করে দিয়েছি, সব কেটে দিয়েছি, ভ্যানিশ করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, তোমার কোনো আর আমল নাই। আফসোস আফসোস, বিশ্বনবী ওটাই বলছেন, কৃপণা ভাবী ওই লোকটা যে এতগুলো নেকি নিয়ে দাঁড়াবে, কোনো নেকি তার কাজে আসবে না, সব নেকি তার মাইনাস হয়ে যাবে। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য, পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য, নিজের ঘাড়ে চলে আসবে, নিজের ঘাড়ে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। কি বুঝলেন? তাহলে রোজা যখন শুরু করবেন, এখন থেকে আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহ
যা পূর্বে করেছি করেছি, জি যা করেছি করেছি। ছোট্ট করে আর একটা কথা বলবো দিয়ে আমি মেন জিনিসের দিকে চলে যাব। কষ্ট নিয়েন না, আল্লাহ রাসূল আফসোস করেছেন। কি আফসোস করেছেন জানেন? রকিয়াল মিম্বার, যখন আল্লাহ রাসূল মিম্বারে যখন উঠলেন তো তিনি বললেন ফাকালা, তিনি কি বললেন? আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন। তো সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন যে এর পূর্বে তো কোনোদিন আমরা দেখিনি। মা কুনতা তাসনাউ হাযা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এরকম এর আগে করতে দেখিনি, আপনি এইরকম কেন করলেন? তিনবার আমিন আমিন বললেন, রহস্য কি? আল্লাহ রাসূল তখন বলছেন, সাহাবীরা এইমাত্র জিবরিল আসলো। জিবরিল এসে তিনি প্রথমে বললেন কি, যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ তার পাপকে মিটাতে পারল না, রমজান মাস পাওয়ার পরেও তার পাপ মোচন হলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। দেখেন বদদুয়া, দেখেন আল্লাহ রাসূলের বদদুয়া। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে তার পাপকে মিটাতে পারলো না, এক কথায় রোজা রাখলো কিন্তু আর রোজা রেখে কোনো লাভ হলো না, কত বড় আফসোস দেখছেন? ভালো করে বুঝেন। আর আল্লাহ রাসূল কি বদদুয়া দিয়ে দিলেন, আমিন বলে দিলেন ফেরেশতাদের কথা প্রতি। তাহলে আপনি যে রোজা রাখবো, যদি রোজাটা আমার কবুল না হয় তাহলে আমি কোথায় যাব, আপনি কোথায় যাবেন? তাহলে গলতি ভুল গলত কোন জায়গাতে আছে ওটা আপনাকে বের করতে হবে। জি এখন থেকে ঠিক করা লাগবে। দ্বিতীয়টা কি বলছেন? দ্বিতীয়তে আমিন বললেন কেন, এটা রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন তিনি বললেন, যে ব্যক্তি মা বাবাকে পেল কিংবা মা বাধ্যকে পেল, বাপ মা কিংবা মা কিংবা বাপ একজনকে পেল, কিন্তু ওই বাপ মায়ের সেবা করতে পারলো না, সেবা করে নিজেকে জান্নাত গ্রহণ করতে পারলো না, সেবা করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। বদদুয়া গুলো দেখছেন, বাপ মা আছে, বয়স প্রাপ্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কিন্তু আপনি বাপ মাকে কষ্ট দিয়ে রেখেছেন এখন পর্যন্ত, আর বলছেন আমি রোজা করব। বাপ মায়ের সঙ্গে আপনার সম্পর্ক নেই, কি নিয়ে? সামান্য বহুকে নিয়ে। বহু বলে দিয়েছে তো বলে দিয়েছে, এখন বহু আপনার জান, আপনার প্রাণ, মা হয়ে গেছে পর। এখন আপনার বাপ মা আপনার উপরে নারাজ হয়ে আছে আর আপনি সাহারি খেয়েছেন, গপ 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 করে গিলছেন, বাপ মা অসন্তুষ্ট হয়ে আছে, লাভ নাই। বাপ মায়ের পা হাত ধরতে হবে। বাপ মা খুব দামি জিনিস, জি বাপ মা খুব, বাপ মায়ের ব্যাপারে আলোচনা করবো না, তবে একটু এক্সাম্পল দিচ্ছি। আপনি এলাকাতে বাপ মায় অনেকে কিন্তু ছেলের সঙ্গে ঠাপুস টুপুস লেগে আছে, কথা বলা বলি নাই, অনেক সংসারে এরকম আছে বাপকে তাচ্ছিল্য করে, বাপও বেটা রাগ করে বাপ বেটার সঙ্গে কথা বলে না। তবে একটা কথা মনে রাখবেন, বাপ যতই খারাপ হোক না কেন, মা যতই খারাপ হোক না কেন, মা কিন্তু, বাপ কিন্তু সন্তানকে মন থেকে কোনোদিন মোছে না, এটা সব সময় মাথায় রাখবেন। বেটা তো বেটা, বদমাশ হলেও বেটা, ভালো হলেও বেটা। বাপ মা কোনোদিন সন্তানকে ভুলে না। আপনি বইয়ের পাল্লাই পরে ভুলে গেছেন, মাকে বাপকে দেখছেন না, বাপ খাচ্ছে কি খাচ্ছে না, বাপটা কত কষ্টের মধ্যে আছে রে, মাটা কত কষ্টের মধ্যে আছে। আমার আলোচনা আছে বাপ মায়ের ব্যাপারে, ওটা আলোচনা করছি না, তবে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা আয়াতের মাধ্যমে বলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে ইহসান করতে বলেছেন, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি তোমাদের নির্দেশ দিয়েছি তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে,
খবরদার তোমরা খারাপ আচরণ করবে না, তাদের উপরে হিসান করবে। কেন হিসান করবে শুনে নাও। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, বিমা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি ছোট ছিলে, তুমি যখন পেটে এসেছিলে তোমার মা কত যে কষ্ট করেছে। তুমি 1 মাস হয়েছো, 2 মাস হয়েছো, 4 মাস হয়েছো, 5 মাস হয়েছো, তোমার মায়ের পেট আস্তে আস্তে বড় হয়েছে। তোমার বাপ মাম, তোমার মা না বসে সুখ পেয়েছে, না দাঁড়িয়ে সুখ পেয়েছে, না শুয়ে সুখ পেয়েছে, কোন অবস্থায় মা যেন সুখ পায়নি। কেন? তো তুমি তোমার মায়ের পেটে আছো বলে আল্লাহ ওটাই স্মরণ করে দিচ্ছেন। ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার উপরে দুর্বলতা। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয় রে বান্দা, তুমি শোনো, তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। অতএব তো মানিস করলে, অতএব তুমি আগে আমার শুকরিয়া আদায় করো। আনিস করি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসির। জি, ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোমরা পিতা মাতার শুকরিয়া আদায় করো এবং ওই ইলাইয়াল মাসির, এবং আমার কাছে ফিরে আসতে হবে। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না।